ব্লগটা শুরু হচ্ছে বর্ধমান থেকে। আমরা এখন বর্ধমান স্টেশনে আছি, তখন বর্ধমানের ট্রেন ধরে আমরা যাব কোচবিহার। তো চলো যাওয়া যাক। প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছিল বর্ধমানে এবং আমরা স্টেশনে বসেছিলাম। ট্রেনটা ছিল যেহেতু রাত্রের সময়, সেভাবে কিছু ভিউ আপনাদেরকে দেখাতে পারলাম না। চলো তাহলে দেখাচ্ছে সকালবেলায় সমস্ত ভিউ আপনাদেরকে দেখাবো। সকাল সকাল উঠে পড়েছি, দেখছেন ব্রাশ করছি, এখন বাজে 4টা এবং প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। আপনাদেরকে কিছু সিনেমাটিক শট দেখাচ্ছি। ফাইনালি আমরা পৌঁছে গেছি কোচবিহার। কোচবিহারে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, আপনারা দেখতেই পাবেন। বর্ধমানে আপনারা দেখতে পেলেন প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, কোচবিহারে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, কিন্তু বাঁকুড়া পুরুলিয়া জেলায় বৃষ্টিপাত নেই। রোড একবারে ভরে গেছে, দেখতে পাচ্ছেন মানুষজন চলাফেরা করতে পারছে না ঠিক মতো। হ্যালো গাইস, তো ফাইনালি আমরা পৌঁছে গেছি। বাবন দাদা এখন স্নান করতে ঢুকেছে, তো বাকি ব্লগটা আমি কন্টিনিউ করবো বিকালবেলায়। এখন সন্ধ্যা বাজে 7টা, আমরা চলে এসেছি কোচবিহারের ফাস্টফুড দোকানে। ঝিমঝিম বৃষ্টি পড়ছে, আমরা চলে এসেছি কোচবিহারের ফাস্টফুড দোকানে। এখানে সমস্ত কিছু পাওয়া যায়, চিকেন উইংস, চিকেন কাবাব, মোমো, সব কিছু এখানে পাওয়া যায়। দাদা বললো মোমো খাবে, মোমো রেডি চলছে এবং একটা স্যুপ নিয়ে নিল বাবন দাদা। আর আমি নিলাম চিকেনের তান্দুরি লেগ। চিকেন লেগ খাওয়ার পরে বাবন দাদা আমি চিকেন স্টিম নিয়ে নিলাম। এখানে চিকেন স্টিম কোচবিহারে খুব ভালো বানায়, তো এটা আনবক্সিং চলছে চিকেন স্টিমে, আপনারা দেখতেই পাবেন। এখন খোলা চলছে। এই তো চিকেন স্টিম রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন চিকেন স্টিম, দেখুন খুব সুন্দর বানানো। চিকেন স্টিম খাওয়ার পরে চলে এলাম কলকাতায় আসলান বিরিয়ানি খেতে। এখানে কোচবিহারে এসেও কলকাতায় আসলান বিরিয়ানি পাওয়া যাচ্ছে। আমরা 2 প্লেট বিরিয়ানি নিয়ে নিলাম, বাড়িতে গিয়ে নিয়ে খাবো। এবং এখানে বসারও জায়গা আছে, আপনারা বসেও এখানে খেতে পারেন। তো আমরা বসে খাবো না, আমরা বাড়িতে খাবো। তো বিরিয়ানি নিয়ে নেওয়ার পর আমরা রাস্তা হাঁটতে হাঁটতে দেখি কাকু খুব সুন্দর চা বানাচ্ছে, তো আমরা 2 লোক চা নিয়ে নিলাম। এরপরে চা খাওয়ার পরে আমরা বাড়িতে চলে এলাম। এখানে আমরা বিরিয়ানি টেস্টিং করবো। আপনারা দেখতে পাচ্ছেন বাবন দাদা এখানে বিরিয়ানি আনবক্সিং করছে। এর সাথে স্যালাড দিয়েছে, বিরিয়ানির সাথে কিন্তু রায়তা দেনে, রায়তা তো দেওয়ার দরকার ছিল। এবারে বিরিয়ানি আনবক্সিং চলছে, দেখতে পাচ্ছেন কেমনভাবে বিরিয়ানি বানিয়েছে। দেখা যাক। কলকাতা আসলান বিরিয়ানি তো লিখে দিয়েছে, কিন্তু কোচবিহারে কি আসলান বিরিয়ানি পাওয়া যায় আসল, দেখা যাক। তো আনবক্সিং হয়ে গেছে বিরিয়ানি, দেখুন এই অবস্থা। দেখি কি হয়, কেমন টেস্ট। তো আলুতে প্রপারভাবে মশলা ঢুকেছে, কিন্তু চিকেনটা অতটা খাস নয়। এবং এর সাথে একটুকু ডিম, একটু চিকেন, একটু আলু নিলাম এবং ইনস্ট্যান্ট বাইট। তো বিরিয়ানিটিকে আমি দেবো 10-এর 8। দেখা হচ্ছে পরের ব্লগে।